हेलो फ्रेंड्स আমার আরেকটি ভিডিও ব্লগ ভিডিও সবাইকে ওয়েলকাম। তো দেখো আজকে ভোর 5টায় উঠে গেছি। তো এখন বাজে 5টা 15 আর আমি এই যে সবার আগে এই চৌকাঠটা ধুয়ে নিচ্ছি, উঠোনটা ধুয়ে নেব, এই তুলসী স্থানটা ধুয়ে নেব। তো ভোরের বেলা উঠলে কাজ হয়ে যায় তাড়াতাড়ি, আর দেরিতে উঠলে কোনো কাজের কোনো বাগ থাকে না। তো ভোরেই উঠি তো একদিন করে করে দেরি হয়ে যায়। তো এই দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছিলো, তো জল ঢেলে ধুয়ে নিচ্ছি। আর এই দেখো এটা আমি পাখি খেতে দিই। তো আজ দুদিন পাখি আছে সকালবেলা অনেক। তো এই দেখো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, এই সাইডটাও পাখি আসে অনেক সকালবেলা, কিন্তু আজ দুদিন আসেনি, তাই চালগুলো থেকেই গেছে। তো এই যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ওই বাইরের কলটার থেকে জল নিয়ে। তো এখানটায় ধূপ টুপ দেওয়া হয়, আর মেন দুয়ার সকালবেলায় ধোয়া উচিত, তো সেই জন্য ধুয়ে নিচ্ছি। আর এই দেখো এই বাসন রাখা হয়, তো ধোয়াই হয় না, তা একদিন করে করে ধুয়ে নিই আমি। তো একটু ওইখানটায় বাইরের কলটাতে আমি সাবান গুঁড়া দিয়ে একটু ঘষে নিচ্ছি, তো তারপরে বাসনগুলো রাখবো। দেখছো এখন এখানে কেউ ওঠেনি, একটা জনপ্রাণী দেখতে পাবে না, আমি এখন একাই কাজ করছি। তো আর সকাল সকাল কাজে এনার্জিও থাকে, যারা ভোরে ওঠে তারা অবশ্যই জানবে। তো এই দেখো বাসনগুলো আরেকবার ধুয়ে নিলাম। তো আমার স্নানও হয়ে গেছে। এই দেখো ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, পূজার জন্য জল এনে নিয়েছি। এবারে পূজাটা করে নিই, কাটছাট করে দেখাচ্ছি আর কি। তো এই দেখো এবারে পূজাটা করে নেব। এখন ঘড়িতে বাজে 7:30। আর এই দেখো আমি ঠাকুরের আরতি করে নিচ্ছি ধূপ দিয়ে। আর আমি ভিডিওটি হাওড়া আন্দুল থেকে পোস্ট করছি। আর এই দেখো ঘরের পূজা হয়ে যাওয়ার পরে তুলসী তলায় ধূপ দিয়ে নিচ্ছি। তুলসী তলায় ধূপ জল দিয়ে নেব। তো স্নানের পরে পূজা করতে তো আরও ভালো লাগে। আর পূজাটা যদি একটু সকাল সকাল করা হয় তাহলে কিন্তু ভালো, আর দেরিতে পূজা করলে সে পূজাটার কোনো ইয়ে থাকে না। পূজা 12টার আগেই করা ভালো। তো এ দেখো তুলসী থানায় আমি ধূপ দিয়ে নিলাম। আর ভিডিওর মাঝে গল্প করতে করতে আবার ভাবি যে কি কথা বলবো এবারে, আমি ভাবনায় পড়ে যাই এক সেকেন্ডের জন্য। তো এই দেখো তুলসী তলায় ধূপ দেওয়া হয়ে গেল। আর এই দেখো গাছটাতে কত ফুল ফুটেছে, দেখছো কত সাদা ফুল ফুটে আছে, দেখো ভরে আছে ফুলে। আর এই দেখো এই গাছটা কি সুন্দর একটা গোলাপি ফুল ফুটেছে, দেখতে খুব সুন্দর লাগছে। গাছগুলো দেখলেও সকালবেলা আমার মনটা ভরে যায়। তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে। তো দেখো ছেলের জন্য সকালে একটু হরলিক্স বানিয়ে দিলাম আর বিস্কুট দিয়ে দিলাম, কেননা আর চিনি শেষ হয়ে গেছে, না হলে সকালে হরলিক্স বানাই না, তো সেই জন্য হরলিক্স বানিয়ে দিলাম। আর একটা কলা দিচ্ছি ওই চা হরলিক্সের সাথে। তো ঘুম থেকে উঠে গেছে, দেখো এবারে কতক্ষণ আমার সঙ্গে পোজ করবে বিভিন্ন রকম, তারপরে খেতে বসবে। তো সকাল সকাল এই চা বিস্কুট এটা সেটা খায়, তারপরে স্কুলের রান্না হচ্ছে। স্কুলের রান্না বলতে স্কুলের রান্না, ঘরের রান্না। স্নান তো হয়ে গেছে, তাহলে আর মানে যদি না স্নান হয় তাহলে ওর জন্য আলাদা করে আলু ভাতে ভাত ডিম টিম ভেজে দিই, কিন্তু যদি স্নান হয়ে যায় তখন সবার রান্না একসাথেই করে নিই। তো এই দেখো সোয়াবিন আলুর তরকারি বানিয়েছি আজকে। এই তরকারিটা খুব সুন্দর খেতে লেগেছিলো। এই দেখো এই কড়াইয়ের ধোঁয়া উঠছে না, ওই ধোঁয়ায় ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। আর একটা আপেল কেটে দিলাম ওকে, বলছে মামা তুমি আপেল একটা কেটে দাও না। আমি বলি আপেল বিকেলবেলা খাবে, কিন্তু মানলো না। এই দেখো সোয়াবিনের তরকারিটি কি সুন্দর হয়েছে। এবারে এই কুঁদরি আলু কেটে রেখেছিলাম, এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আপেলের দেখো অর্ধেক অংশ ফেলানো যায়, এগুলো খাবে না, এগুলো কেটে ফেলে দিতে হয়েছে।
সেই জন্য ওকে কলাই এনে দেই। এই দেখো কুঁদরি আলু ভেজে নিচ্ছি। কুঁদরি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখো আমার সকাল সকাল রান্না হয়ে গেল। সকাল সকাল বলতে হ্যাঁ ধরো 10টা বাজেনি এখনও, তাহলে সকাল সকালেই সকাল সকাল কি কাজ রান্না স্নান টান রান্না বান্না হলে অনেকটা রেস্ট পাওয়া যায়। তো এই দেখো মাছ এনেছে বাজার থেকে, তো মাছটা ধুয়ে নেব। কি সুন্দর মাছটা দেখো, মানে তাহলে একটু রেস্ট পাওয়া যায়, আর না হলে না ওই সারাদিন কাজ করতেই সময় পার হয়ে যায়। তো দেখো মাছটা ধুয়ে নিচ্ছি। আর তেল শেষ হয়ে গেছিলো, আর রান্না করতে করতে আমি তো পুরো ঘেমে ভূত হয়ে গেছি। আমি এমনিতেই ঘামি, তারপর আবার রান্নাঘরে ঢুকলে তো আরও। আর এই দেখো ছেলেটা স্নানের সময় হয়ে গেল, স্কুল যাবে, তো ও নিজেই স্নান করবে। শুধু গেঞ্জিটা খুলে দিতে হবে। আর রবিবার রবিবার ওর বাপি স্নান করিয়ে দেয়, আর এমনি বাকি দিনগুলো নিজেই করে। আর এই দেখো মাছটা লাল লাল করে ভাজাও হয়ে গেল। ভিডিও এডিট করতে করতে জামা কাপড় তুলতে গেছিলাম, আর জামা কাপড় তুলতে গিয়ে এমন কাঁচার খেলাম, বৃষ্টি আসছিল, তাড়াহুড়ো করে তুলতে গেছি, স্লিপ কেটে পড়ে গেছিলাম। তো দেখো মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেল। আর এই যে মাছের জন্য আমি একটু পেঁয়াজ করে নিচ্ছি। আর ও বলছি না, এডিট করতে করতে যদি একবার উঠে কোনো দিকে যাওয়া হয়, নিয়ে ভুলে যাই যে কি বলছিলাম আমি আগে। আর বারবার তো রিপ্লে করে দেখতে সময় নেই। তো পেঁয়াজ আদা রসুন আমি মাছের ঝোলের জন্য করে নিচ্ছি। তারপর আমি ঝোলটা বানিয়ে নেব। আর এই দেখো ছেলে স্নানও হয়ে গেল, তো মাথাটা মুছে নিচ্ছে। আর এই দেখো মাছ ভাজা হয়ে গেল। তো মাছের ঝোল করতে তস হইবে না, ছেলের জন্য আমি, তোর জন্য আমি এমনি ভাত, এই যে সবজি মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দেব। আর ওকে এই সময় খাইয়ে দিতে হয়। ওকে যদি নিজেকে খেতে দিই তাহলে পুরো 1 ঘন্টা করে দেবে, আর 1 ঘন্টা সকালে সময় পাওয়া যায় নাকি, স্কুলে দেরি হয়ে যাবে। তো ওকে খেতে দিয়ে নিয়ে আমি ঝোলটা বানিয়ে নিলাম। আর ভিডিওটা এই রান্নার কাছেই শেষ করব, কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আর এই দেখো ঝোলে আমি মাছগুলো ছেড়ে দেব। আর দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওয়। তো যদি একটু মন দিয়ে রান্না করা হয় তো রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যতদিন দেখবে রান্নায় তোমার মন নেই, সেদিন তোমার রান্না খেতেও ভালো লাগবে না। তো দেখো মাছের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছিল, আর খেতেও ভালো লাগছিল।